কাকে সরাতে চেয়েছি? মুখ্যমন্ত্রী দিদিকে সরাতে চেয়েছে। ও এসব এখন আর জুরাসিক গল্প আলোচনা করে কি আর হবে? এখন সময় বদলে গেছে। ওনাকে তো জনতাই সরিয়ে দিয়েছে। আর এখন কে কাকে সরাতে চাইছিল, রাখতে চাইছিল, পাশে ছিল, পেছনে ছিল, কে ঠিক দুপুর বেলা ধাক্কা দিয়ে মাথা ফাটিয়েছিল, ওসব ইতিহাস। হাইকোর্টে কলকাতা বন্দর এলাকার উচ্ছেদ মামলা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টে। আধার, বিদ্যুৎ বিল, গ্যাস বিল মালিকানার প্রমাণ নয়, উচ্ছেদ আটকাতে আবেদন খারিজ হাইকোর্টের। কলকাতা বন্দরকে উচ্ছেদের অভিযানে এটা বিচার বিভাগীয় বিষয়। যে উচ্ছেদের কথা এখন আলোচনা করা হচ্ছে তাতে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিবাদমান পক্ষগুলির মধ্যে যেসব মামলা মোকদ্দমা ইত্যাদি হয়েছে, মহামান্য হাইকোর্ট তাতে একটা অবজারভেশন দিয়েছেন, এই বিষয়ে দল কোনো রকম মন্তব্য করবে না। কোনো রকম মন্তব্য করা এখানে অনভিপ্রেত। কিন্তু একটা কথা আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে মানুষ এতদিন ধরে, প্রায় ৮০ বছর বয়স হতে চললো স্বাধীনতার পরে ভারতে, তার একটি অঙ্গরাজ্য, সেখানে এত মানুষ তাদের মাথার ছাদ এতদিন পাননি কেন? বেআইনি জায়গায় থাকতে হয়েছে কেন? রুটি কাপড়ার মকানের দিব্যি গেলে যেসব দলেরা একসঙ্গে জোট বেঁধে ৩৪ বছর ধরে শাসন করে এলেন, তারা এতদিন ধরে জায়গা দেওয়ার ব্যবস্থা করেননি কেন? কেন এই রাজ্যে এত পরিমাণে মানুষ বেআইনি জায়গায় থাকতে বাধ্য হয়েছেন? তার 15 বছর, পরের 15 বছর তারা কেন এতদিন ধরে জায়গা দিতে পারেননি, বা তারা কেন কোনো ব্যবস্থা নেননি? উল্টে বরঞ্চ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নিজের জন্য বাড়ি, সকলের জন্য বাড়ি, সেখান থেকেও কাটমানি নিয়েছেন। বামেরা থাকতে দেয়নি এবং গুছিয়ে সমস্যা তৈরি করেছেন, এবং সেটাকে এই সমস্যা দীর্ণ মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। তৃণমূল কংগ্রেস তাদের সমস্যা আরো বাড়িয়েছে, কিন্তু কেউ কোনো স্থায়ী সমস্যার সমাধানের চেষ্টা করেনি। নতুন রাজ্য সরকার এই ধরনের সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে বদ্ধপরিকর।